এক ছোট্ট গ্রামে একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সাথী। তার একটি সুন্দর টিয়া পাখি ছিল। টিয়া পাখির সাথে সে সবসময় খেলতো। এখন সে তার দাদুর কাছে গেল খাওয়ার জন্য। তার দাদু তাকে খাওয়া দিল। পাশে তার বাবা শিপন বালতি নিয়ে দাঁড়িয়েছিল। তার বাবা কোথায় গেছে? সাথী এদিক সেদিক ঘুরে ঘুরে তাকে খুঁজছিল। তাকে খুঁজতে খুঁজতে এদিক সেদিক খুঁজতে কোথাও পাচ্ছে না। হঠাৎ দেখতে পেল তার বাবা শিপন গরুর গোয়ালে গরুর দুধ দোয়াচ্ছে। সাথী তখন সে গরুর কাছে গেল এবং গরুটিকে ঘাস খাওয়াচ্ছে। হঠাৎ করে দেখলো বাজে মৌমাছি তার গরুটাকে খুব বিরক্ত করছে। তার বাবা দুধ দোয়াচ্ছে আর সাথী গরুটাকে ঘাস খাওয়াচ্ছে। মাছি খুব বিরক্ত করতেছে। হঠাৎ বাবার দুধ দোয়ানি শেষ হয়ে গেল। বাবা বালতি নিয়ে চলে গেল এবং সাথী মেয়েটা ওখানে দাঁড়িয়ে সামনের দিকে আগাচ্ছে এবং পাখির সাথে আবার খেলা করছে। হঠাৎ সে দৌড়াতে তার দাদুর মুরগির কাছে গেল। মুরগিও খুব পাজি মুরগিটাকে এদিক সেদিক ধরে সে ধরতে পারে না। তারপরও অনেক চেষ্টার ফলেও তাকে ধরতে পারে না। দৌড়াতে সে দৌড়ায় একদিকে, মুরগি দৌড়ায় একদিকে। সে অবশেষে মুরগিটাকে ধরার জন্য বহুত চেষ্টা করে। অবশেষে মুরগিটাকে ধরতে পারবে কি না ততটুকু জানা ছিল না। হ্যাঁ, তবে বোঝা যাচ্ছে সে এখন মুরগিটাকে ধরতে পারবে। হ্যাঁ, ধরে ফেলেছে মুরগিটাকে। হঠাৎ দেখতে পেল তার ছোট ভাই শাহেদ বড়শি নিয়ে কোথায় যেন যাচ্ছে। সে এদিক সেদিক তাকাচ্ছে। তার ভাই শাহেদ কোথায় গেছে তাকে খুঁজতে। শাহেদ খুঁজতে কোথায় গেল, এদিক সেদিক সে ঘুরতেছে। হঠাৎ দেখতে পেল তার ভাই শাহেদ একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করতেছে? সে মাছ ধরতেছে। সে তার দিকে এগিয়ে গেল এবং পুকুরের ওই পারে একটা খুব দুষ্টু ছেলে, নাম তার সাজিদ, সে ওই পুকুর পাড়ে ঢিল মারতেছিল। সেই সময় তার সাথীর টিয়া পাখিটা ওই পাথরটা ছুঁড়ে মারত ওই সাজিদের মাথার উপরে। তৎক্ষণাৎ দেখতে পেল তার বাবা শিপন সাইকেল নিয়ে কোথায় যেন গেল। সাথী মেয়েটি এদিক সেদিক ঘোরাঘুরি করতে তার বাবার পিছে যাওয়ার ফলে কোথায় যাচ্ছে সে জানে না। তার বাবা কোথায় গেছে সে জানে না। সে যেতে যত দূরে যায় এদিক সেদিক গাছ পড়ে রয়েছে, খড় পড়ে রয়েছে। সে এদিক সেদিক করতে এদিক সেদিক সে দৌড়াচ্ছে, শুধুই দৌড়াচ্ছে। তার পিছে তার টিয়া পাখি আছে। এদিক দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছে, গাছ পড়ে রয়েছে, খড় পড়ে রয়েছে। অবশেষে সে দৌড়াতে বাজারের দিকে যাচ্ছে। সামনে একটা গাড়ি পেল, গাড়ি পার হয়ে গেল। হঠাৎ করে দেখতে পেল মেঘ অন্ধকার হয়ে আসছে। সে তাড়াতাড়ি তার বাবাকে দেখতে পেল। তার বাবা দেখতেছে এক দোকানদারের সামনে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সাথী, তোমার কি বাজার লাগবে? সাথী তখন বলল বাজার এটা লাগবে ওটা লাগবে। তখন তার বাবা অনেক কিছু কেনার পরে এখানে দেখতেছে অনেক জোরে হাওয়া বইতেছে, বাতাস উঠতেছে। ঠিক আছে, তখন তার বাবা বাজারটা করে নিল। তখন তার বাবা শিপন সাথীকে বলল, বাবা তাড়াতাড়ি সাইকেলের বাতাস আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে দেব। তার সাইকেলটা টান দেওয়া শুরু করলো। সাইকেল চালাচ্ছে। এদিকে জোরে হাওয়া বাতাস অনেক ছুটাছুটি করতেছে। পথে অনেক কিছু পড়ে রয়েছে, গাছ পড়ে রয়েছে, খড় পড়ে রয়েছে। সে তার বাবা বলছে, বাবা তুমি সাইকেল তাড়াতাড়ি চালাও, অনেক জোরে হাওয়া বসছে, বাতাস উঠছে, আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। বাবা তৎক্ষণাৎ তাকে উত্তর দিল যে তুমি চিনো না, বাবা সাইকেল চালাচ্ছি, বাবা সাইকেল টানে বাড়িতে চলে যাব, চিন্তা করিও না।
তার বাবা সাইকেল চালাচ্ছে এদিকে বাতাসে কিছু কিছু ফোঁটা ফোঁটা বৃষ্টিও। তার বাবা সাইকেল চালাচ্ছে, এদিক সেদিক সাইকেল ঘুরাচ্ছে, সাইকেল টানতেছে। সামনে কাদা পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার সামনে খড় রয়েছে। তখন তার বাবা বলল, সাথী না, আমরা বাড়িতে এসে পড়েছি, তুমি সাইকেল থেকে নামো। সাথী সাইকেল থেকে নেমে গেল। তার বাবা বাজার নিয়ে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে যাওয়ার পরে তৎক্ষণাৎ তার সাথীর মাথায় চিন্তা আসলো যে আমার মা তো অসুস্থ, আমি তাড়াতাড়ি মায়ের কাছে যাই। সে তৎক্ষণাৎ তার মায়ের কাছে গেল। তার মায়ের পাশে তার ছোট ভাই সাজিদ বসে আছে। তৎক্ষণাৎ তার বাবা এবং তার দাদু আসলো, সাথীর মাকে খাবার দিল। খাবার দেওয়ার পরে তার মা খেলো